গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চা বসিয়েছিলাম, দেখতেই পেলে। আর পাশে করে নিয়েছি ঘুগনি। এইভাবে ঘুগনিটা করছি না দুদিন ধরে, তো আমার বর খেতে ভীষণ পছন্দ করছে, জানো না। তো সেই জন্যই ঘুগনি করছি। ঘুগনি দিয়ে রুটি থাকলে রুটি খেয়ে নেওয়া হচ্ছে, নাহলে মুড়ি খেয়ে নেওয়া হচ্ছে। আর বাজার থেকে ঘুরে চলে এসেছি। এই যে এই কটা জিনিস নিয়ে চলে এসেছি: মুড়ি, চিনি, একটা নুনের প্যাকেট আর অল্প একটুখানি পোস্ত। এই পোস্তটার দাম কত জানো? এই পোস্তটার দাম 33 টাকা নিয়েছে, একদম অল্প পোস্ত। তো এই কটা জিনিসই নিয়ে এসেছি পোস্ত করবো। আর নিয়ে এসেছি এই যে চাল নিয়ে এসেছি, চালটা বাড়ন্ত ছিল। তো যাই হোক, এই যে রুটি ছিল আগের দিনে, সেই রুটিটা ভাজবো বলে তাওয়াটা বসিয়ে দিলাম। আর একটুখানি সাদা তেল দিয়ে নিয়ে রুটিটা আর কি ভেজে দিলাম। যেহেতু বর খায় ওই জন্য তো রুটিটা ভেজে দিতেই হয় তেলের মধ্যে, নাহলে শুধু রুটিও কিছুতেই খেতে পারে না। ছোটোবেলার অভ্যাস তো কী করবো, দুম করে তো আর বদলাতে পারবো না। ছোটোবেলার অভ্যাস দুম করে বদলানো যায়ও না। তো যাই হোক, সেই জন্য এই যে রুটিগুলো একটু ভেজে দিচ্ছি। ওকে ঘুগনি দিয়ে দেবো, আর অল্প একটু মুড়ি নেবো, আমিও খাবো, ওকেও একটু দেবো। যেহেতু ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবে। আর আমার চাটাও হয়ে গেছে, চাটাও এবার আর কি ছেঁকে নেবো। তো সকাল থেকে মানে ঘুম থেকে উঠে নিয়ে শুধু আমার মাথায় একটাই চিন্তা থাকে, কী বলো তো, যে আজকে কী রান্না করব দুপুরবেলা, আর রাত্রেবেলা রুটিটা দিয়েই, মানে রুটি দিয়ে যে তরকারি খাওয়াবে তার কী রান্না করবো। মানে সকাল থেকে রান্নার চিন্তা মাথার মধ্যে থাকলে মানে মাথাটা যেন আমার ভো ভো করে, যেন না কি আর বলি। তো যাই হোক, বরকে তো খাওয়া দাওয়া করতে দিয়ে দিয়েছিলাম জলখাবার, আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে নিয়ে বর তো কাজে বেরিয়ে গেছে। এটা বেশ কিছুক্ষণ পর সেই বাসন কোসনগুলোই আর কি ধোয়াধুয়ি করে নিচ্ছি, এই জলখাবারের বাসন কোসনগুলো। তারপরে যাব স্নান করব, স্নান করে নিয়ে দুপুরে রান্না বান্না সমস্ত কিছু বসাবো। আর এই প্রত্যেক দিন কী বলো তো, যে কী রান্না করব এমনি চিন্তা করতে করতে, যেদিনকে মাংস হয় সেদিনকে বাদে দিলাম, চিন্তা করতে লাগে না। ওই মাংস ভাত হয়ে যায়, আর রাত্রেবেলা ওই মাংসই থেকে যায়, রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। মাটন বা চিকেন হলে একদম চিন্তা ফ্রি। কিন্তু যেদিন মাটন চিকেন হয় না, প্রত্যেক দিন তো আর মাটন চিকেন খাওয়া নয়, যদিও আমার বাড়িতে চিকেনটা একটু বেশিই হয়, আমার বর খুব পছন্দ করে। তো সেই জন্য যেদিনকে মাটন চিকেন মনে করো হয় না, সেদিনকে যে আমার কী চিন্তা। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে বরের কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকি, কী রান্না করবো বলো, এই হচ্ছে ব্যাপার। তো সেই কী রান্না করবো চিন্তা করতে করতে তারপর শেষে গিয়ে নিয়ে দেখি এক গাদা রান্না বান্না হয়ে গেছে। এইটা ওইটা সেইটা একটু একটু করে রান্না করতে করতে এক গাদা হয়ে গেছে। আজকেও সেই রকমই হবে, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তোমরা দেখতেই পাবে কতগুলো রান্নার আইটেম হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এক এক করে বাসনগুলো সমস্ত কিছু মাজলাম, মেজে নিয়ে দেখো ধুয়ে নিচ্ছে। আর আজকে অনেকগুলো বাসনও পড়েছে। আর এই রুটির তাওয়াটা না, যেহেতু আমার লোহার, ননস্টিকের আছে, ননস্টিকটা ব্যবহার করে নিয়ে একসাথে যত বাসন বের করবো তত তো আমাকেই ধোয়া মাজা করতে হবে। সেই জন্য এত পুড়ে যায় যে আর কি বলবো। তো যাই হোক, পুড়ে গেলেও ঘষে মেজে নিই, যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এই যে তারপরে বাসন কোসন ধোয়াধুয়ি হয়ে যাওয়ার পর কিছুটা বরের একটা প্যান্ট আর গেঞ্জি ছিল, সেগুলোই কেচে ধুয়ে নিচ্ছি, এটা মেলে দেবো। তারপরে আমার নাইটিটা স্নান করতে যাওয়ার সময় আর কি ধোয়া কাচা করে নেবো। যেহেতু আমি রাতে অন্য নাইটি চেঞ্জ করে আর কি শুই, সেই জন্য বাসি হয় না এই নাইটিটায়, তো এটা পরে কাজকর্ম করতে পারি, আর ওই নাইটিটা ধুয়ে দিই। তো তারপরে দেখো বরের এটা কেচে নিয়ে, তো জামা প্যান্ট কেচে নিয়ে ধুয়ে সমস্ত কাজকর্ম সেরে এটা বেশ কিছুক্ষণ পর স্নান করে চলে এসেছি। যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম না, সেগুলো সব ডালাডালি করে নিচ্ছি। তো নুনের প্যাকেটটা রাখতে গিয়ে নিয়ে দেখি যে প্রত্যেক দিন যেখান থেকে নুন ব্যবহার করি রান্নার কাজে, সেখানে নুনটা বাড়ন্ত হয়ে গেছে। তো সেই জন্য নুনটা ঢেলেই নিলাম, দিয়ে নুনের প্যাকেটটা এবার বড় কৌটোর ভেতর ঢুকিয়ে রেখে ওটা ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, যখন আবার প্রয়োজন আবার ঢেলে নেবো। আর চালটাও ঢেলে নিলাম। এবার ভাত বসাবো, ভাতের জন্য চাল আর সব নেব, নিয়ে যে কৌটোগুলো বের করেছিলাম সেগুলো দেখো সব ঢুকিয়ে দিচ্ছি এক এক করে। নাহলে এই উপরটায় না একদম মানে জবর জঙ্গল হয়ে যায়, সব একসঙ্গে থাকলে এটা পড়বে ওটা পড়বে, যা তা অবস্থা হয়ে যায়। চিনিটাও এবার ঢেলে নেবো আর কি, পোস্তটাও ঢেলে নেবো। এই যে দেখো সমস্ত কিছু ঢালাঢালি করার পর চালটাও ধুয়ে নিয়ে এলাম। এবার ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে নিয়ে সবজিপাতি সমস্ত কিছু রেডি করতে বসবো। আর আজকে হালকা মেঘলা করছে, হালকা রোদ উঠছে, মানে এরকম পরিস্থিতি। যে পরিমাণ গরম আছে না, মানে মেঘলা করলে দেখবে গরমের পরিমাণটা যেন বেশি থাকে, মানে ভ্যাপসানি লাগে। তো সেরকমই অবস্থা আজকের দিনটা। তো এই দেখো সবজিও রেডি করে নিয়েছি, ভাত বসিয়ে নিয়ে পটল কেটেছি এরকম 4 ফালা করে, একটা পটলকে 4 ফালা করেছি। এদিকে ভেন্ডিও কেটে নিয়েছি ভাজবো বলে, আর পটলটা না একটু সর্ষে পটল করবো। আর এই যে আলু পোস্তের জন্য আলু কেটেছি। আর এদিকে দেখো শাক,
কলমির শাক নিয়ে এসেছি, কলমির শাকটা ভাজা করবো। তো কড়াইও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখলে কতগুলো আইটেম, এদিকে মাছ আছে। তো এই ছোট্ট মাছটা আর কি মাসি, যে মাসির কাছ থেকে মাছ নিয়ে ছোট্ট মাছটা ফ্রি দিয়েছে। তো এই মাছও আর কি ধুয়ে বেছে নিয়ে স্নান করতে গিয়েছিলাম। তো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, পুজো করে নিয়ে তারপরে রান্নাবান্নাকে করতে এসেছি। আর এই যে রসুন আর আদা দেখছো না, কিছুটা শাকে রসুন দেবো আর কিছুটা মশলা বাটবো শিলেতে। অল্প একটু তো আর মিক্সিতে বাটতে পারবো না, সেই জন্য। আর এই যে ওদিকে একটা রান্না বসিয়ে দিয়েছি, ভাজাভুজি দিয়ে এখানে দেখো পোস্ত বাটতে চলে এসেছি। অনেকটা পোস্ত নিয়েছি। আর এদিকে কিছুটা সর্ষেও ধুয়ে রেখে দিয়েছি, ওই সর্ষে পটল করবো বললাম। আর আলু পোস্তর জন্য এই যে পোস্তটাও নিয়ে নিয়েছি, দেখতেই পেলে শিলেতে এবার বাটবো। আর ভাতটাও প্রায় আমার হয়ে গেছে। ভাবছি কি ভাতটা নামিয়ে নেবো, তারপরে সর্ষে বাটবো, পোস্ত বাটবো, এই সমস্ত করবো। তো এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, একটা ভাজা নামিয়ে নিয়েছি। এবার ভাবছি কি আর একটা ভাজতে দিয়ে নিয়ে তারপরে যাবো ওইদিকে আরও কাজ করতে। এক একটা করে না করলে পরে না অনেকটা লেট হয়ে যায়, আর তখন যেন আমার ধরপড়ানি বেড়ে যায়, আমার বড় চলে আসে। তো সেই জন্য এই যে মাছ ভাজাটা দেখো দিয়ে দিলাম। আর তেলটা এত গরম হয়ে গেছে, বাপরে কি ধোঁয়া হয়ে গেছে ঘরটার মধ্যে, জানো না। তো এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা ভাজা হোক। গ্যাসটা একটু অল্প করে দিয়ে যাবো, সিম করে দেবো। আর ওদিকে আমি আমার কাজ করবো। তো এই দেখো মাছ ভাজা, ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এদিকে পটলটাও ভাজা তুলে নিয়েছি, এটা বেশ কিছুক্ষণ পর। এবার আর কি শাকটা ভাজবো। তো শাকটা ভাজলে প্রায় আমার রান্নাবান্না অনেকটা কমপ্লিটের দিকে আর কি চলে আসবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের খাবার দাবার দেখিয়ে দিই। এই যে ভাত দেখতেই পেলে। আর এখানে দেখো কতগুলো আইটেম হয়েছে। তোমাদের বললাম না সকাল থেকে বরের কাছে ঘ্যান করতে করতে এতগুলো আইটেম হয়েছে। আমার বর দেখে নিয়ে বলছে বাপরে এতগুলো আইটেম, আর সকাল থেকে আমার মাথা খারাপ করছিলে। এই হচ্ছে অবস্থা। তো দেখো একদিকে আলু পোস্ত, এদিকে ভাজা আছে, মাছ ভাজা, কটা পটল ভাজা রেখেছি, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, ওদিকে আমার মাছের ঝাল একটু রেখেছি, এদিকে একটু পোস্ত বাটা রেখেছি, এদিকে শুধু পটলের ঝাল মানে সর্ষে পোস্ত দিয়ে করেছি। এতগুলো আইটেম দেখো। তো দেখতে পেলে সকাল থেকে চিন্তা করছি কি রান্না করব আর কতগুলো আইটেম হয়ে গেছে। আমার এটাই হয় প্রত্যেকবারে। তো চলো আজকে এই পর্যন্তই। এবার খাওয়া দাওয়া করবো। বড়বাবু এসে গেছে, হাত পা মুখ আর কি ধুকো, একটুখানি আর কি হাঁপিয়ে গেছে, তো একটুখানি বসেছে সেই জন্য। তো একটুখানি হাত পা মুখ ধুয়ে একটু রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তো কাজকর্ম পড়েই আছে, প্রতিদিন আমার যা থাকে, কাজের শেষ নেই। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।